Good morning everyone, welcome back to my channel to another new vlog. আজকে হচ্ছে 2025 first day, so wish you all a very happy new year and prosperity and good health, wealth, everything. So সবাই খুব ভালো থেকো, ঠাকুর যেন সবাইকে আশীর্বাদ করে আর সবার যেটা মনের ইচ্ছা উইশেস সব যেন পুরো হয় সবাই। কারণ আমি আগের ব্লগেও বলছিলাম যে হেলথ ইজ লাইক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। সবার যেন হেলথ খুব ভালো থাকে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর ফ্যামিলি, টেক কেয়ার অফ এভরিওয়ান। আমাদের মানে এভরিওয়ান বলতে যারা রাস্তায় থাকে তাদেরও। সো লেটস টেক কেয়ার, লেটস টেক এন রেজলিউশন টু স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অ্যান্ড কিপ এভরিওয়ান হ্যাপি। সো এই বেরোলাম বাড়ি থেকে, বেরিয়ে দাদাদের পিক করতে যাচ্ছি। আমাদের গাড়ি আর নিলাম না, কৃষ্ণদার সাথে যাচ্ছি। তো যাচ্ছি দাদা বৌদিকে পিক আপ করবো, করে একটু বেরোবো এদিক ওদিক। এখনও জানি না কোথায় যাচ্ছি, কিন্তু 1 জানুয়ারি বাড়িতে বসে থাকলে কি আর হয়। সো এই জন্য একটু বেরোলাম আর কি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ উঠেছে হালকা হালকা, কিন্তু মোস্টলি একটু ফগি লাগছে আর কি দেখতে। আর মাসি রাজুর জন্য শানু আজকে বললো 1 জানুয়ারি, সেই জন্য ওদের জন্য ভালো খাবার থাকবে। তো শানু কিছু এনে দিল ওদের জন্য। কি এনেছিস শানু ওদের জন্য? পোলাও আর মটন। আচ্ছা, পোলাও আর মাটন এনেছে। সো ওরাও ভালো মতন খাক। একদিন খুব ইচ্ছে আছে আমার ওদেরকেও সাথে নিয়ে একদিন বেরোনোর। তো আমাদের তো তোমরা জানোই, প্রত্যেক দিনই ব্লগ দেখো, সেরকম এখন কোথাও যাওয়াও হয় না, বেরোনোও হয় না কাজকর্মর জন্য। সো আজকে অনেক দিন পরে একটু বাইরে কোথাও যাচ্ছি। তো ইচ্ছে আছে কোনো সময় রাজুকে, গুল্লুকে, মাসিকে সবাইকে নিয়ে বেরোনোর। সো দেখা যাক কবে হবে। আর কালকে আমি অনেক দিন পরে, হ্যাঁ, আগামীকাল আমরা না আমি আর এখান থেকে আর তানু আমরা যাচ্ছি আলিপুরদুয়ার। অনেক দিন পরে, অনেক মাস পরে। আগের বছর মানে 2024-এ তো জাস্ট জুনে গেছিলাম আমি একদিনের জন্য, তারপরে কাজকর্ম চোটে কোথাও আর বাড়ি যাওয়া হয়নি। সো কালকে আমি আলিপুর যাচ্ছি, আর আলিপুরে নাকি ডুয়ার্স উৎসবও শুরু হয়েছে শুনলাম আমি। সো শুরু হয়েছে নাকি কালকে থেকে হবে কিছু একটা বললো মা। তো ওখানে যাচ্ছি, আলিপুর যাচ্ছি। আর খুব এক্সাইটেড, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি। বাড়ির লোকরাও প্রচণ্ড এক্সাইটেড। কালকে মাম্মার বার্থডেও আছে 2 জানুয়ারি। সো মাম্মার বার্থডেটাও হালকা করে সেলিব্রেট করব। আর থাকবো 2 দিন হয়তো থাকবো। আর 3 তারিখে হয়তো শানু যাবে। 3 তারিখে শানু যাবে, আর 3 তারিখে থেকে 4 তারিখে আমি আর শানু ব্যাক করবো। 5 তারিখও করতে পারি। না 4 তারিখেই করতে হবে। 5 তারিখ সানডে। না 4 তারিখ করতে হবে। তো ওটাই আর কি। আর গুল্লুকে 2 দিন একা রাখা যাবে না। সো ইউ কাম অন 4th দেন। হ্যাপি নিউ ইয়ার কৃষ্ণদা। তো ওটাই। তো চলো, দাদা ফোন করেই যাচ্ছে, একটু লেটই হয়ে গেল বেরোতে, এই শানুর জন্য লেট হয়েছে। চলো তাহলে বেরোনো যাক, তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যে সকাল সকাল কোথাও যাব সেটা হয়েই ওঠে না, যে সকালবেলা কোথাও বেরোবো, মানে আমরা কোথাও যাওয়া মানেই সেটা 12টা, 12:30, 1টা এরকম হয়ে যায়। তো চলো তাহলে যাওয়া যাক, দাদা বৌদিকে ওঠাই। বলে দাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বলে সবাই খুব ভালো থেকো। ওকে, চলো আরেকবার বলো, এখানে মাম্মা স্টোরি বানাচ্ছে। বলো হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো।
হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওই যে এখন বলেছে। তুমি ব্লগ করছো? তুমি ব্লগ করছো? তুমি কি ব্লগ করছো? আইস কোথায়? আইস দেখো, আইস। এ বাবা, কি করছো সামনে? এই যে আনুম, এইদিকে। হ্যাঁ টুকি, ডাব্বা টুকি, ডাব্বা টুকি, আনা ডাব্বা টুকি। হ্যাপি নিউ কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আয় ওকে বন্ধ করতে দে না একটু। আরে করতে দিলাম তো। আরেকবার দে। তুইও তো বাচ্চাদের মতন করিস রে ওর সাথে। করিস না। ও এই ও, ও আমাকে বকা দিয়ে দিচ্ছে। তুমি বকা দাও একটু। পিকাকে বকা দিচ্ছ কেন জিজ্ঞেস করো। উত্তর দে ওকে। ওঠো। আবার একটু মোমোটা খুব ভালো খেতে। নে মোমোটা ভালো। আগে ডেকোরেশনটা দেখে নাও ভেতরের, তারপরে বাইরেটা দেখাচ্ছি আর বলছি আমরা কোথায় এসেছি। সো দিস ইজ দ্য প্লেস উই হ্যাভ কাম, ক্যাফে ডে সেন্ট্রাল। আর সুন্দর বেকারি আইটেমস আছে এখানে। আর এখানে একটা হিউজ ক্রিসমাস ট্রি আছে। আর আমরা এখানে বসেছি, এখানে একটা দারুণ সুন্দর একটা সিঁড়ি আছে যেখানটায় আমরা ফটোশ্যুট করলাম। আর তোমাদেরকে বাইরেটাও দেখাই, এখানে একটা টি কফি মকটেল কাউন্টার রয়েছে, এখানে লাইভ মিউজিক আছে। সো তোমাদেরকে এবার বাইরে থেকে দেখাই যে জিনিসটা কেমন। আমরা এখানে কোনো দিন আসিনি, জাস্ট ভিউটা দেখো, একদম স্টেশনের মধ্যে জিনিসটা করা। এখানে একটা রিক্সা আছে, আমাদের কলকাতার হেরিটেজ রিক্সা। এই যে এটা হলো এন্ট্রান্স and it looks something like this from this side. ভালো ঠান্ডা, খুবই ঠান্ডা আছে বলতে গেলে। মানে কি বলবো, এতটা ঠান্ডা শিলিগুড়িতে তো নেই, কিন্তু এখানটা এক্সট্রিম ঠান্ডা আছে। খুব এক্সাইটেড হয়ে জায়গাটায় গেছিলাম, বা দেন তোমাদেরকে যে ক্লিপগুলো দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে একটা খাবারও খেতে পারিনি। খুব বাজে সার্ভিস আর খুব বাজে খাবার ছিল। প্লেস চেঞ্জ হয়ে গেছে, এত বাজে ছিল ওটা। এখন এখানে দেখা যাক, এখানে তো খুব ভালো রিভিউ। আমরা কার্শন রয়ডিজে এসেছি, হ্যাঁ না? মানে বিশাল গরম, ভেতরটা সেন্ট্রাল হিটার মতন চলছে মনে হচ্ছে, শিওর সেন্ট্রাল হিটার চলছে এখানে। তো আমরা প্রথমে ভেবেছিলাম জায়গা পাবো না, ফার্স্ট এখানেই এসেছিলাম, ভেবেছি জায়গা পাবো না দেখে ওখানে চলে গেছিলাম। ওটা দেখতে খুবই সুন্দর, বাট দেন খাওয়ার কোয়ালিটি একদম নেই, প্রচণ্ড নোংরা। তারপরে আমরা কার্শন রাইডিজে এলাম। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, সেই 8:30 নাগাদ, কিন্তু আর ব্লগ করিনি, এত টায়ার্ড লাগছিল। আর তারপরেও এসেও বৌদির সাথে প্রায় 1.5 ঘন্টা মতো কথা বললাম ফোনে, অনেক রকম আর কি, এই বিজনেস নিয়ে, স্যালনের এই সেই হাবিজাবি, তো অনেক রকম কথা। তো যাই হোক, ওই কথা বলতে বলতেই আর ব্লগও করা হয়নি। আর আমার শরীরটা একদম ভালো লাগছে না, আর এই আইটা পুরো রেড হয়ে গেছে। তো জানি না, চোখেও একটু প্রবলেম দিচ্ছে, চোখটা দেখাতে হবে। তো ওই জন্য আমি একটু শুয়েই ছিলাম আর কি, শুয়ে শুয়ে বৌদির সাথে কথা বলছিলাম। তারপরে ডিনার করলাম, ডিনার করে আর কালকে সকালে যাচ্ছি আলিপুরদুয়ার, তোমরা সবাই জানো বললাম। তো ডিনার করে তারপরে এই যে এখন এসছি একটু জামা কাপড়গুলো
গোছাতে। যে ছোট্ট ছেলের ঘুম পেয়েছে, আর ও এইটার ওপরে ঘুমাতে যে কি ভালোবাসে। আর মাম্মার কালকে বার্থডে, মাম্মার জন্য এই ব্যাগটা কিনেছি, আমার খুব ভালো লেগেছে ব্যাগটা। অনেক দিন তোমাদের কমেন্টস পড়া হয় না, তো ভাবলাম যে আজকের ব্লগটা তোমাদের কমেন্টসগুলো দিয়ে শেষ করি। কারণ লাস্ট 3-4 দিন এত মানে বিজি স্কেডিউল গেছে, তো কখন আর কমেন্টস পড়বো সেরকমভাবে তো ব্লগই একদম ডিসিপ্লিনভাবে করতে পারিনি। সো চলো শুরু করি তোমাদের 29th কমেন্টস দিয়ে। সুস্মিতা বলছে তোমার বোনকে কেন দেখা যায় না, ইনস্টাতে অ্যাক্টিভ নেইও না। ও হঠাৎ করে ওর সোশ্যাল মিডিয়া ভালো লাগছে না, সেই জন্য ও ইনস্টাগ্রামও হয়তো ডিলিট করেনি, বা দেন ও অ্যাক্টিভ নয়। শম্পা নন্দী বলছে লটস অফ লাভ টু কুল্লু, আমারও পেট ডগ আছে, নাম লিও। বাও, দিয়ে দেবো আমি তোমার অনেক লাভ। এই যে আপাতত ঘুমাচ্ছে, একদম মাঝরাত হয়ে গেছে ওর, ঘুমোচ্ছে। কোয়েল শাহ বলছে কংগ্রাচুলেশনস তানিয়া দি, ঠিক আমি কনভে করে দেবো মেসেজ। আজ তোমার কমেন্ট পড়ার পার্টটা মিস করলাম, তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ শিবাঙ্গি, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে খুব সুন্দর লাগছে। মাম্পিরাই বলছে তোমার শাড়িটা মনে হয় অর্গ্যানজা, ব্লাউজের কালারটাও খুব সুন্দর, আন্টিকে দেখলাম না, ছোটো দিভাইকেও দেখলাম না। হ্যাঁ, আমার শাড়িটা হচ্ছে টিস্যু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর আমি একটা ভেলভেট ব্লাউজ পরেছিলাম। মাও ছিল, আমার বোনও ছিল, কিন্তু কোনোভাবে হয়তো ব্লগে ওই সময়টা নেওয়া হয়নি, দুজনই ছিল। সুস্মিতা বলছে তোমার গোল্ড কালেকশন দেখিও। এই রিকোয়েস্টটা প্রচণ্ড থাকে, কিন্তু আমি সেভাবে আর ফলো করতে পারি না এটা, কারণ এটা খুব একটা পার্সোনাল থিং, আর আমার মনে হয় না এটা ব্লগে দেখানোর মতন একটা জিনিস। সো আমি আগেও বলেছি যে আর মা মাকে একবার জিজ্ঞেস করেছিলাম, সো মাও না করেছিল, তো নো। আর এরকমও আমি বলি যে আমি তো ঘুরিয়ে ফিরিয়ে সবই পড়ি, তো তোমরা যখন যেটা পড়বো আমি যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলে দেবো আমি কোথা থেকে কিনেছি। আর আমার তো এরকমভাবেই তোমাদের গোল্ড কালেকশন দেখা হয়েই যাচ্ছে। স্যালনটা হচ্ছে শিলিগুড়ির ঠিক বিধান মার্কেট অটো স্ট্যান্ডের অপোজিটে। অনন্যা দাস বলছে খুব সুন্দর একটা ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুস্মিতা বিশ্বাস বলছে নাইস ব্লগ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আর রুমানা আক্তার বলছে ভালোবাসা দিয়ে গেলাম, আশা করি আপনিও। আচ্ছা, সো এটা হয়ে গেল 29th কমেন্টস, অ্যান্ড থ্যাংকস টু ইচ ওয়ান অফ ইউ যারা উইশ করেছো বৌদিকে, আমার জন্য মেসেজ করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে একটু ডাউন, মানে ঘুমও পেয়ে গেছে, টায়ার্ডও লাগছে, বাট দেন আমি ভাবলাম কবের থেকে কমেন্টস পড়া হয় না। আচ্ছা, এবার নেক্সট ডে আজ আমার বড় বেবি মালের বার্থডে, ও 8 ইয়ার্স কমপ্লিট করলো, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি খুব সুইট গুল্লু সোনা। থ্যাংক ইউ শিবাঙ্গি। আই এম ভেরি সরি, ওর বার্থডেটা আমি মিস করে গেলাম, কমেন্টসটা পড়লে হয়তো সেদিনই আমি ওকে উইশ করতে পারতাম। স্টিল হ্যাপি বিলেটেড বার্থডে টু মালে, অনেক অনেক আদর, অনেক 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 কিসি। আর খুব ভালো থাকুক ও, আর সব থেকে যেটা দরকার সুস্থ থাকুক, তাহলেই হবে, সেটা হচ্ছে সব থেকে বড় মনের শান্তি। মাম্পিরা বলছে তুমি কাল তানিয়া ম্যামের ওখানে যাবে, যেটা দাবাই দিয়েছে সেই জুয়েলারিটাই পরো। আচ্ছা, এটা আগের দিনের ব্লগ 28-এর। আচ্ছা, জুয়েলারিটাই পরো, ছোটো দিভাইকে অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো। তোমার এখানে এখন স্টে করে না কোনো, কেন শুধু চলে যায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি ওটাই পড়েছিলাম, তোমার কথা মিলেই গেছে, তোমার কমেন্টস না পড়েই আমি পড়েছিলাম, আর ওটাই পড়েছিলাম। তুমি ভালো গেস করেছো। আর তানু ফ্ল্যাটে, অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা একদম দেখাশোনা করা হয় না, ফ্ল্যাটটা খালি থাকে, মাও তো সেরকমভাবে আসে না, সো উইকেন্ডে ও আসে, পরিষ্কার করায়, তো ওখানেও থাকে এখানেও থাকে।
রান্না বান্না আমার সাথে। তুমি আমার কমেন্টটা প্রিভিয়াস ব্লগে পড়লে না কেন? এ বাবা, তোমার কমেন্টস পড়িনি, আমি তো সব কমেন্টসই পড়লাম। হয়তো তুমি পরে কমেন্টস করেছো, আমি মিস করে গেছি গো। আমি দেখে নেব। তোমার পারফিউম কালেকশনের ভিডিওটা একটু পিন করে দাও না, দেখবো, কিন্তু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, করে দেবো। আমি দেখি আজকের ব্লগের ডেসক্রিপশনে করে দেবো। তুমি আগের দিন কি কমেন্টস করেছিলে আমি একটু দেখে নিই, দাঁড়াও, নাহলে না পরে আমি ভুলে যাব। আচ্ছা, দিয়ে আমাকে প্লিজ উইন্টারে বিয়ে বাড়িতে ইউজ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফাউন্ডেশন সাজেস্ট করো যাতে কে না লাগে। এস্টি লডারের ফাউন্ডেশন কেমন গো? এস্টি লডারের ফাউন্ডেশন খুবই ভালো, খুব ভালো, ইউজ করতে পারো। দেখো, কেকি ফাউন্ডেশন হবে না, তুমি যে কোনো ফাউন্ডেশন ইউজ করো যখন তুমি স্কিনটাকে আগে ভালো মতন প্রেপ করে নেবে, মানে ভালো করে ময়শ্চারাইজ করে, তারপরে প্রাইমার দিয়ে, যদি কোনো সিরাম থাকে সেটা ইউজ করে। কারণ কি উইন্টারে খুব বেশি ড্রাই হয়ে যায় আমাদের স্কিন, আমার তো প্রচণ্ড ড্রাই, তো ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। সো চলো, এবার পড়ি হচ্ছে আমাদের তোমাদের যেটা ডিমান্ড ছিল, আমি সেই জন্য ব্লগটার মানে ক্যাপশনে দিয়েছিলাম ইয়োর উইশ আর কমান্ড। কারণ কি, এটা তোমাদের অনেক দিনের উইশ ছিল, তো এটা আমার পুরো করাটা আমার দায়িত্ব ছিল। সো সেটা যে আমি করতে পেরেছি, এটার জন্য থ্যাঙ্কস টু শানু। মাম্পি রয় বলছে খুব ভালো লাগলো, কিন্তু পুরো হিস্ট্রিটা তুমি বলে দিলে। পুরোটা দাভাই জাস্ট একটু বলছিল, তবু ভুলে যাচ্ছিলো দাভাই। ঘুমে পুরো ঢলছে, এত চোখে ঘুম লেগেছিল। যাই হোক, তোমাদেরও হ্যাপি নিউ ইয়ার। ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে হাসি খুশি থেকো, 20 যেন সবার ভালো কাটে। একদম সেম টু ইউ। আর হ্যাঁ, ও তো খুব ক্যামেরার শায়, ও ক্যামেরার সামনেই আসতে চায় না। ও যে সামনে এসে পুরোটা ব্লগে ছিল, এটাই অনেক বেশি। গেট হেলদিয়ার উইথ সঙ্গীতা বলছি ভীষণ ভালো লেগেছে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সেম টু ইউ সঙ্গীতা। সঞ্চিতা ঘোষ বলছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। রুম রয়, সঞ্চিতা ঘোষ সব হার্টস দিয়েছে, থ্যাংক ইউ। রোজনগন্ধা বলছে লাভড ইট, থ্যাংক ইউ সো 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 মাচ। কোয়েল সাহা বলছে খুব সুন্দর গল্প, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেবারতী দে বলছে ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। মিঠি দত্ত বলছে দারুণ, মনে হলো আরও বড় হলে ভালো হতো। ওরে বাবা, আমি তো 32 মিনিট বলেই মনে হচ্ছিলো তোমরা বোর হয়ে যাবে। আমি না এত বড় হয়ে গেল, ইট মিনস আ লট, ইট মিনস আ লট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মেডেলটা দাদার জন্য। আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, এরকমই যেন তোমরা সারা জীবন থাকো, এরকমই হ্যাপি থাকো, এটাই চাই। বাই দ্য ওয়ে হ্যাপি নিউ ইয়ার দিয়েন দাদা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি মেডেলটা কনভে করে দেবো। দারুণ লাগলো তোমাদের স্টোরিটা। মামুন দাস বলছে থ্যাংক ইউ। নূপুর সরকার বলছে খুব ভালো লাগলো তোমাদের লাভ স্টোরিটা দিই। তুমি শানুদার বাবা মাকে এখনও আঙ্কেল আন্টি বলো? হ্যাঁ গো, আমি এখনও আঙ্কেল আন্টি বলি। আর শুধু আমি নয়, শানু আমার বাবা মাকে আঙ্কেল আন্টি বলে। অ্যাকচুয়ালি আমাদের তো অনেক পুরনো রিলেশনশিপ, সো আমরা ফ্রেন্ডস থাকাকালীনই আমাদের একে অপরের পেরেন্টসদের চিনি, সো তখন থেকে ডাকা। সো হুট করে তো আর চেঞ্জ হয় না একদিনে। আর হয়তো অনেকে পারে, কিন্তু আমি না ঠিক পেরে উঠিনি, আর শানুও পারেনি, সো দ্যাটস ফাইন। যেটা ডিপেন্ড করে সেটা হলো বন্ডিং অ্যান্ড ভালোবাসাটা। সহেলি বলছে তুমি ভীষণ লাকি, শানুদা সত্যি খুব ভালো একটা মানুষ, ক্যামেরার সামনে আসে না, বাট যেটুকু এসেছে তাতে শানুদার কথা এক্সপ্রেশন দেখে বোঝা গেল তোমায় কতটা ভালোবাসা অ্যান্ড কেয়ার করে। ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, খুব একটা খারাপ না। তোমার কি তোমার শ্বশুর শাশুড়িকে আঙ্কেল আন্টি বলে ডাকো? হ্যাঁ গো, এক্ষুনি জাস্ট বললাম। আচ্ছা, এবার নিউ ইয়ারের ব্লগের কমেন্টস। সবাই নিশ্চয়ই নিউ ইয়ারই উইশ করেছো, সবাইকে খুব ভালো লাগছে। তোমার টপটা কোথা থেকে কিনেছো? আমার টপটা জারার ছিল। দিদি তানিয়াদের নিউ ইয়ার টপটা কোথা থেকে নেওয়া একটু বলবে গো? এ বাবা, আমি তো বলতে পারবো না গো, মনে হয় কাভার স্টোরি। এবার শানুদা ক্যামেরার সামনে আসছে একটু একটু করে, একদম আস্তে আস্তে ফ্রি হবে।
সো চলো, এই ছিল কমেন্টসের বাহার, যেটা অনেক দিন পড়িনি। অন্য দিন হলে হয়তো আরও গল্প করতাম তোমাদের সাথে কমেন্টস নিয়ে, কারণ কি তোমরা জানো যে একটা কমেন্টসকে আমি অনেক বড় গল্প বানাই। সো অনেক 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 বকর বকর করি, কিন্তু আজকে শরীরটা দিচ্ছে না, খুব টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি। সো কালকে রাত্রেও খুব একটা ভালো ঘুম হয়নি, তো আজকেও মনে হচ্ছে কতক্ষণে বিছানায় যাব। সো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো।